স্ত্রীর সাথে শালি ফিরি, মোদি এখন অনেক খুশি। যমুনা নিউজ জানিয়েছে, বাংলাদেশে মোদি সরকারের পুলিশ সেক্টরে শুধুমাত্র ৮০,০০০ নিয়োগপ্রাপ্ত পুলিশ আছে, যারা বাংলাদেশে অলরেডি তারা কাজ করতেছে। এ ব্যাপারে কেউ এখনও পর্যন্ত মুখ খুলেনি যে তাদেরকে কেন এখনও পর্যন্ত বাংলাদেশে রাখা হয়েছে। যখন বাংলাদেশ স্বাধীন হলো, সাথে সাথে সমস্ত রকমের বাইরের যত রকম শক্তি আছে, সমস্ত শক্তিকে অবশ্যই বিতাড়িত করতে হবে। যেমন এয়ারপোর্ট দিয়ে ভারতের আর্মিরা ভেঙে গেছে, তেমনইভাবে পুলিশের ভিতরে যত রকমের ইন্ডিয়ান শক্তি আছে, ইন্ডিয়ান চাকরিজীবী আছে, সকলকেই বরখাস্ত এবং সকলকেই আইনের আওতায় আনতে হবে। এদিকে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে বাংলাদেশের ঊর্ধ্বতম কর্মকর্তাদের ভিতরে এখনও পর্যন্ত বাংলাদেশের বহু গাদ্দার রয়েছে। এই সমস্ত গাদ্দারদেরকে চিহ্নিত করে জাতির সামনে আনতে হবে এবং অতি বিলম্ব না করে তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। ইন্ডিয়ান যে সমস্ত রর এজেন্টরা বাংলাদেশে রয়েছে এবং তারা বাংলাদেশের মধ্যে যারা হট্টগোল সৃষ্টি করতেছে, বিভিন্ন সংখ্যালঘুদের উপরে তারা কিন্তু হামলা করতেছে। এই সমস্ত হামলা থেকে বিরত রাখার জন্য আমাদের সেনাবাহিনীকে ইমার্জেন্সি পদক্ষেপ গ্রহণ করতে হবে। যত রকমের ইন্ডিয়ার সাথে সম্পর্ক আছে, সমস্ত সম্পর্ক এখনই এই মুহূর্তেই বিচ্ছিন্ন করতে হবে। কারণ ইন্ডিয়া কখনো আমাদের ভালো চায়নি, ভবিষ্যতেও আমাদেরকে ভালো চাবে না। যেই দেশ প্রাক্তন প্রধানমন্ত্রীকে যারা আশ্রয় দেয়, তারা কখনোই আমাদের দেশের স্বাধীনতা অথবা আমাদের দেশের ভালো কখনোই চাবে না। তো সেই ক্ষেত্রে ইন্ডিয়ান যত সম্পর্ক আছে, কূটনৈতিক সম্পর্ক এবং দেশের ভিতরে দেশের বহিরাগত বাইরের যত সম্পর্ক আছে, সমস্ত সম্পর্ক ইমিডিয়েটলি বিচ্ছিন্ন করতে হবে।